আমার হাজব্যান্ডের খুব পছন্দের এই আচারটা, জানো তো, সেই জন্য আমি প্রত্যেক বছর বানাই। হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে বিকেলে, জানো তো, খুব ইচ্ছে হচ্ছে যে আচার বানাবো। সেই জন্য সকালবেলা ভেবেছিলাম যে আম কেটে রোদ্রে দিয়ে রাখবো। তো যেই ভাবনা সেই কাজ। তো ভেবে রেখেছিলাম আম কাটবো। দেখো, আম কেটে রোদ্রে দিয়েছিলাম, কত সুন্দর হালকা হালকা শুকনো হয়ে গেছে। আর আজকে বানাবো, জানো তো, সরষার তেল দিয়ে টক ঝাল মিষ্টি আচার। সেই জন্য দেখো কি কি মশলা নিয়েছি। এখানে তোমার আছে পানমৌরি, জিরে, তারপরে তোমার আজওয়ান, তারপরে তোমার ধনে, এখানে আছে কালো মরিচ, এখানে মেথি, আর এখানে আছে শুকনো লঙ্কা। আর সর্ষের তেল কিন্তু অবশ্যই লাগবে, সেই জন্য দেখো একটা বড় সর্ষের তেল নিয়ে এসেছি। তো এখানে দেখো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার শুকনো খোলার মধ্যে দিয়ে দেবো এই সব কটা মশলা। আর এখন সব কটা মশলাকে সুন্দরভাবে হালকা আঁচে আমি ফ্রাই করে নেব। আর তোমরাও যদি এই আচারটা বানাতে চাও তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে রেখো, দেখবে 1 সাল 1.5 সাল আরামসে তোমরা অল্প অল্প করে খেতে পারবে। আর আমার হাজব্যান্ডের খুব পছন্দের এই আচারটা, জানো তো, সেই জন্য আমি প্রত্যেক বছর বানাই। তো এটা আমি হালকা আঁচে এখন একটু ফ্রাই করে নেব, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। তো চলো আমি এটা এখন ফ্রাই করতে থাকি। গাইস, জানো তো, আমার ওই যে গোটা গরম মশলাগুলো একদম সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। দেখো এখানটায় ফ্রাই করে রেখেছি। তো এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নেব। ততক্ষণে আমি আর একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু হালকা গরম হয়ে গেছে। তো এই যে সরষের তেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা থেকে আমি আন্দাজ মতো, আমার যতটুকু আম আছে সেই আন্দাজ মতো আমি তেল গরম করে নেব। দেখো আমার মনে হলো যে এই তেলটা মানে দিলে হয়ে যাবে, কারণ আমার এখানে এতটা আম আছে। তো চলো এখন এই তেলটা গরম হয়ে যাক, ঠিক আছে? তারপরে তোমাদের বলছি যে এটা কিভাবে আরও আগে আগে প্রসেস করবে। তো চলো তেলটা এখানে গরম হয়ে যাক। এখন আমার সরষের তেলটাও ঠান্ডা হয়ে গেছে, আর এই যে মশলাটা করে রেখেছিলাম এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব এটা মিক্সির মধ্যে। তো চলো মিক্সির মধ্যে টপাটাও ভরে নেব, তারপরে এটা আমি গুঁড়ো করে নেব। গাইস দেখো এখানে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নেব এই যে কালো জিরে, অল্প কটা কালো জিরে। আর এটা হলো গিয়ে তোমার এই যে মশলা আচারটা বানানোর জন্য এরকম না একটা বাজারে কিনতে পাওয়া যায়। তোমরা তোমাদের মানে যতটা আম হবে ততটা অনুপাতে তোমরা নিয়ে নেবে। দেখো আমি এক হাতে ছিঁড়তেও পারছি না ভালো করে। এটা আমার কাছে দুটো আছে, বাট আমি একটাই দেবো। এটা দিয়ে দিলাম। তো এখন আমি কি করব, এই কড়াইয়ের মধ্যে আমি আচারটা বানিয়ে নেব, কারণ আমি আর অন্য পাত্র করতে চাইছি না, কারণ তেল জিনিস তো। তো চলো এটা এর মধ্যে দিয়ে দিই। দেখো তেলটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিলাম এই মশলাটা। এখন আমি কি করব, এখন এই যে পেস্ট করা আমার গুঁড়ো মশলাটা এটাও কিন্তু দিয়ে দেবো এটার মধ্যে। দেখো সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। এইবার দেব এটার মধ্যে এই যে আন্দাজ মতো লঙ্কা, মানে একটু মানে এটা রেড চিলি পাউডার বলতে পারো। আর এটা তোমার হলুদ গুঁড়ো, ঠিক আছে? এবার সুন্দর করে এই মশলাটাকে মিক্সড করে নেব। আমি এখনও বলছি আমি অন্য পাত্র নিলাম না, তার কারণ আমি তেল জিনিস তো, সেই জন্য আমি অন্য পাত্রে করতে চাই না। দেখো মিক্সড করে নিয়েছি। এইবার যে আমার এই যে আমটা রাখা আছে, এই আমটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। অল্প আম দেব আর অল্প এইভাবে মিক্স করব। এই আচারটা খেতে মানে অসম্ভব সুন্দর হয়, এতটাই সুন্দর হয়। আমি বলছি তোমরাও বাড়িতে বানাও, তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়। খুব সুন্দর হয় আচারটা খেতে। এই দেখো সম্পূর্ণ আমটা দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প করে নেড়ে নেব। তারপরে সম্পূর্ণভাবে মিক্স হয়ে গেলে পুরোটা, তারপরে জারের মধ্যে ভরে নেব। যে জার রেখেছি এটা আমার একদম বানানো হয়ে গেছে, কমপ্লিট। তো এখন আমি এই কাঁচের বোলের মধ্যে ভরে নেব। দুটো বোল রেখেছি, তো এটা এখন ভরে নেব।
ছোট একটা স্পুন নিয়েছি, তার কারণ এই যে বোলের মুখটা এটাও তো খুব ছোট, সেই জন্য। চলো এটা আমি প্রথমে ভরে নিই, তারপরে তোমাদের সামনে একদম লাস্টে শেয়ার করছি। তো দেখো আচার ফাইনালি বানানোর পর এইরকম হয়েছে দেখতে। তো এটা আমি কি করব, এখন 10 থেকে 15 দিন কন্টিনিউ রোদে দেব। আর রোদে দেওয়ার পরে আমগুলো একদম গলে গলে যাবে, তারপরে আমের মধ্যে ঢুকে যাবে সমস্ত মশলাগুলো, আর তারপরে খেতে যা হবে না, সে অবাক করা টেস্ট হবে। তো যাই হোক, তোমাদের রেসিপিটা ভালো লাগলে, মানে আমের আচারের রেসিপিটা যদি ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানাও। আর আমার রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও। থ্যাংক ইউ, বাই বাই।